কার সাথে পালিয়ে গেছে, কিংবা বিয়ের দুদিন আগে বাড়িতে হইচই চলছে না, তা কি ওরে আল্লাহ বিরাট বড় ফিতনা করে ফেলেছে, মেয়েটা অমুক ছেলের সাথে চলে গেছে। তো চলেন, যদি পালিয়ে যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করে এটা বৈধ হবে কি না? বৈধ তো দূরের কথা, এই বিয়েই হয়নি, এই বিয়েটাই হয়নি, এটা হারাম বাতিল বিয়ে। এটা সমাজ যদি মেনে নেয়, সমাজের মরল যদি মেনে নেয়, সমাজের ইমাম সাহেব যদি মেনে নেয়, গোটা বিশ্ববাসী যদি বলে এই বিয়ে বৈধ হয়েছে, কিন্তু শরীয়ত বলছে এই বিয়ে বাতিল, এই বিয়ে বাতিল, এই বিয়ে বাতিল। কোন ছেলে মেয়ে যদি এক অপরকে ভালোবাসা করে যদি বাড়ি থেকে চলে যায়, বাড়ি থেকে মান সম্মান ইজ্জতকে হানি করে চলে যায়, মা বাবার মুখে যদি চুনকালি দিয়ে চলে যায়, জানতে হবে এই বিয়ে বাতিল, এই বিয়ে বাতিল, এই বিয়ে বাতিল। 14 বছর পরে যদি ওই মা বাপ জানতে পেরেছে আমার ছেলেটাকে ডেকে নি, আমার মেয়েটাকে ডেকে নি, তারপরে মেনে নিয়েছে, ঠিক আছে মেনে নিলাম, 14 বছর পরে, তারপরও হালাল হবে না, বৈধ হবে না, বাতিল। তাহলে কি করে করতে হবে? নতুন করে আবার বিয়ে দিতে হবে। আর যতগুলো তাদের রিলেশন হয়েছে, মানে যতদিন পর্যন্ত শারীরিক সম্পর্ক হয়েছে, 14 বছর 15 বছর, যে সমস্ত ছেলে মেয়েগুলো হয়েছে, 4টা 5টা ছেলে, সবই জারুর সন্তান, সবই জারুর সন্তান। এই ভালোবাসা প্রেম কোথায় থেকে শিখলো? স্কুল থেকে শিখেছে। ওটা বিদ্যা অর্জন করার জায়গা, এত পবিত্র জায়গাটাকে নাপাক বানিয়ে ফেলেছে আজকালকার ছেলে মেয়েরা। আরে ভাই, যেখানে বিদ্যা অর্জন করছে সেখানে এরকম নোংরা কাজ করা যায়? কত আশা নিয়ে মা বাপ আপনাকে টিউশন পাঠাচ্ছে, স্কুলে পাঠাচ্ছে, আর আপনি সেখানে গিয়ে নিজের জীবনকে ধ্বংস করছেন। আর পরে কিভাবে মেনে নিল মা বাপ যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে? জিনা কখনোই হতে পারে না, এটা শরীয়ত বলছে না, দলিল আল্লাহ রাসূল বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, বিনা গার্জেন ছাড়া বিয়ে হবে না। ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, ওই বিয়ে বাতিল, ওই বিয়ে বাতিল, ওই বিয়ে বাতিল, ওই বিয়ে হয়নি। আর কি, পালিয়ে যারা বিয়ে করেছে সাক্ষীও থাকে না, যেমন তেমন বন্ধুকে সাক্ষী বানিয়ে ফেললো, কিংবা ভাড়াটি কোনো কাউকে নিয়ে এসে সাক্ষী বানিয়ে ফেলেছে, তাও এই বিয়ে চলবে না। আল্লাহ রাসূল বলছেন লা নিকাহা ইল্লা বিশাহাদাতাইন, দুটি সাক্ষী ছাড়া বিয়ে হবে না, দুটি সাক্ষ্য থাকতে হবে। তাহলে চলেন মাওলানা সাহেব, বিয়ের জন্য কি কি শর্ত আছে, এই শর্তগুলো থাকলে পারে বিয়েটা সুন্নত অনুযায়ী হবে। তো চলেন, নম্বর 1, উভয় পক্ষের মধ্যে সম্মতি থাকতে হবে, নারী পুরুষ দুজনেই, দোনো কি রেজামন্দি, পক্ষদ্বয়ের সম্মতি, নারী পুরুষ দুজনেই সম্মতি থাকতে হবে, রেজামন্দি থাকতে হবে, রাজি থাকতে হবে। ছেলে রাজি আছে, মেয়ে রাজি নাই, বিয়ে চলবে না। ছেলে রাজি আছে, মেয়ে রাজি নাই, বিয়ে চলবে না। মেয়ে রাজি আছে, ছেলে রাজি নাই, বিয়ে চলবে না। এই বিয়ে সঙ্গে সঙ্গে বাতিল করতে হবে। জবরদস্তি করে আমরা নিজের মান সম্মান রাখার জন্য ছেলে মেয়ের বিয়ে কোনো জায়গাতে দিয়ে বসে থাকি, পরবর্তীতে সংসারে শুধু অশান্তি আর অশান্তি। কে দিয়েছে এই পারমিশন আপনাকে? এই অনুমতি কে দিয়েছে? আপনি ইসলাম জেনে না শুনে আপনি এরকম একটা ডিসিশন নিয়ে বসে থাকলেন, এরকম কড়া সিদ্ধান্ত নিয়ে বসে থাকলেন। এত আলেম ওলামা আছে, কোরআন হাদিস আছে, জানার চেষ্টা করলেন না। জোরপূর্বক ভাবে আল্লাহ রাসূল বলছেন, কোন মেয়ের যদি জোরপূর্বক ভাবে যদি বিয়ে দিয়ে দেয়, আর ওই মেয়ে জানতে পারে যে ছোটবেলাতে আমার বিয়ে দিয়ে দিয়েছে আমার মা বাপ, 10 বছর পরে, তাহলে ওই বিয়ে বাতিল করতে পারে মেয়েটা যদি বলে আমি সংসার করবো না, চলে আসতে পারে। তো ছোটবেলার কথা বলা হয়েছে এখানে, যে ছোট অবস্থাতে শিশুকালে যদি তার বিয়ে দিয়ে দেওয়া হয়, তারপরে বড় হয়ে যদি বলে না আমি বিয়ে মানবো না, সঙ্গে সঙ্গে ওটা ভেঙে দিতে পারে। এটা হাদিস অনুমতি দিয়েছে তাকে। ওই জন্য তো বলা হয়েছে বাকেরা মেয়ের কাছে কি করবে? অনুমতি চাইবে। বাকেরা যে মেয়ে আছে, কুঁয়ারি মেয়ে আছে, এই কুঁয়ারি মেয়ের কাছে অনুমতি চাইবে।
আমি তোমার বিয়ে দিচ্ছি, মা তুমি রাজি আছো? মেয়ে যদি মুখ ফুটে বলে দেয় না আমি এই বিয়ে করবো না, খবরদার দিয়েন না। আর দিলেও অশান্তি হবে, আত্মহত্যা করবে, কারোর সাথে পালিয়ে যাবে। এখনকার যুগে, বর্তমান ফিতনার যুগে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা গার্জেন জিজ্ঞাসা করবেন তার মেয়েকে। আপনি ভাবছেন যে আমার মেয়েটা সুফি সাদা মেয়ে, আমার মেয়েটা খারাপ নয়, এটা আপনি ভাবছেন, কিন্তু তার বন্ধু বান্ধবগুলো দেখবেন ও হাজার রকম রিলেশন আছে ওর সাথে, অন্য কোনো ছেলের সাথে। খবর নিয়ে দেখবেন। এটা মা বাপকে খবর নিতে হবে, 100 বার তদন্ত করবেন। আপনি